2015 সালে ধর্মীয় রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে পাকিস্তানের প্রতিষ্ঠিত হয় সুন্নি ইসলামীপন্থী দল তেহরিক-ই-লাব্বাইক বা টিএলপি। 2016 সালে রূপ নেয় রাজনৈতিক দলে। 2018 সালের নির্বাচনে 20 লাখের বেশি ভোট পেয়ে পাকিস্তানের চতুর্থ বৃহত্তম দলে পরিণত হয়। দলটির মূল দাবি, ধর্ম অবমাননায় যে কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিতে হবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে ব্লাসফেমি অত্যন্ত সংবেদনশীল বিষয়। স্থানীয় গণমাধ্যম ও গবেষকদের মতে, টিএলপির উত্থানের পর পাকিস্তান জুড়ে সহিংসতা ও ব্লাসফেমির মামলার সংখ্যা বেড়ে যায় বহুগুণ। সম্প্রতি গাজায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের 20 দফা প্রস্তাবকে স্বাগত জানায় পাকিস্তান সহ আরব রাষ্ট্রগুলো। ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় টিএলপি। গেল 10 অক্টোবর লাহোর থেকে গাজা মার্চ শুরু করে দলটি। এ সময় তাদের পদযাত্রায় বাধা দিলে পুলিশের সঙ্গে শুরু হয় সংঘর্ষ। এতে প্রাণ হারান অন্তত 5 জন, আহত হন বহু মানুষ। এরপরই দলটি নিষিদ্ধের দাবি ওঠে পাকিস্তানের রাজনৈতিক মহলে। পাঞ্জাব সরকার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠায়। সেই আবেদনে সাড়া দেয় পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। एंटी टेररिज्म एक्ट 1997 के रूल 11B के तहत तहरीक-ए-लब्बैक पाकिस्तान पर पाबंदी लगाने का फैसला किया गया। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে টিএলপিকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। 1997 সালের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তাদের নিষিদ্ধ করা হয়েছে। এক বিবৃতিতে পাকিস্তান সরকার জানিয়েছে, টিএলপি সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডের সঙ্গে বহুদিন ধরেই জড়িত। তারা দেশকে অস্থিতিশীল করে রেখেছে। তবে কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে দলটি জানায়, সরকারের এমন সিদ্ধান্ত প্রতিশোধমূলক, অসাংবিধানিক, অবৈধ ও স্বৈরাচারী আচরণ। ইসরায়েল বিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় দলটি। पूरे पाकिस्तान में बेहतरीन मुहिम चलाई। उसके बाद फिर नेतन्याहू को दहशतगर्द कहलवाने के लिए इस्लामाबाद में लियाकत बाग से लेकर फैजाबाद के मकाम पर धरना दिया गया और वो धरना तकरीबन 5 दिन तक जारी रहा। हमसे वादा किया गया कि हम अमली तौर पर अद्वियात और खुराक गजा तरसील पहुंचाने का इंतजाम करेंगे। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারও 2021 সালে সহিংস বিক্ষোভের জেরে টিএলপিকে নিষিদ্ধ করেছিল। যদিও 6 মাসের মধ্যেই শর্ত সাপেক্ষে তা প্রত্যাহার করে নেওয়া হয়। 4 বছরের মাথায় তেহরিক-ই-লাব্বাইক আবারও নিষেধাজ্ঞায় পড়ল। তানভীর জনি, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।